খাওয়ার পর ছাদে চলে এসেছিলাম। আজকে মৃদুলা সংসারে দুটো সিদ্ধ পিঠে হবে। সিদ্ধ পিঠের জন্য আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। প্রথম সিদ্ধ পিঠেটা বানাবো নারকেলে, আর দ্বিতীয়টা হবে ক্ষীরের। এই ক্ষীরের সিদ্ধ পিঠেটা হবে ক্ষীরের কদম ফুল সিদ্ধ পিঠে। এই পিঠেগুলো আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। সিদ্ধ পিঠের জন্য নারকেল আমার কোড়াই হয়ে গেল, আর অল্প একটুখানি আছে, কুড়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এলাম। সিদ্ধ পিঠের জন্য নারকেলের পুর আমার তৈরি হয়ে গেছে। এই নারকেলের গুঁড়োতে ব্যবহার করেছি আমি খেজুরের গুড়। গুড়টা আমার হয়েই গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। নারকেলের পুরটা আমার বানানো হয়ে গেছে, এরপর ঢেলে দেবো। কত ঝরঝরে হয়েছে দেখুন। নারকেলের সিদ্ধ পিঠের জন্য পুর আমার বানানো হয়ে গেছে। এবার কদম ফুলের সিদ্ধ পিঠে বানাবো। দুধটা আমি ক্ষীর বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, দুধটা ঢেলে দেব। এইদিকে উনুনে ক্ষীরের কড়াইটা বসিয়ে দেব। আর এই উনুনটাতে একটা কড়াই বসিয়ে দিলাম। সিদ্ধ চালের গুঁড়ির ডো বানিয়ে নেব। এই দুধের মধ্যে 4টে এলাচের দানা দেব। দুধটা অনেকটাই মরে গেছে দেখুন। আর এইদিকে গরম জলটা টকবক টকবক করে ফুটছে। সিদ্ধ পিঠের জন্য এইভাবে জলটাকে ঠিক ফুটিয়ে নিতে হবে। এইদিকে আছে সিদ্ধ চালের গুঁড়ি। এই গুঁড়ির মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এই গরম জলটা অল্প অল্প করে নিয়ে মাখিয়ে নেব। এটা আমার 500 গ্রাম সিদ্ধ চালের গুঁড়ি আছে। অল্প অল্প করে গরম জল দিয়ে আমার মাখানো হয়ে গেল সিদ্ধ চালের গুঁড়ি। এটা 10 মিনিট ঢাকা দিয়ে এখন রেখে দেব। এই ক্ষীরের মধ্যে 3টে জিনিস আমি দেব। এখানে আছে খোয়া ক্ষীর, খেজুরের গুড়, নারকেল। এই খেজুরের গুড় দেওয়ার আগে আমি খোয়া ক্ষীরটা হাতে করে ভেঙে দিয়ে দেব। এর মধ্যে নারকেলটা ঢেলে দেবো। এই খোয়া ক্ষীরটা গলে গেলে নামাবার আগে আমি খেজুরের গুড় দেব। ক্ষীর আমার তৈরি। ক্ষীরের কদম ফুল পিঠের জন্য
পুর আমার তৈরি হয়ে গেল, এরপর নামিয়ে দেব। মিষ্টি কি বলুন তো, আপনারা যেমন খাবেন সেইভাবে মিষ্টিগুলো দেবেন। দশ মিনিট হয়ে গেল, আমি ঢাকা থেকে খুলে নিলাম সিদ্ধ চালের ডোটা। একটু থেসে নেব, থেসে নিয়ে এইটা আমি দুভাগে ভাগ করে নেব। ভালো করে থেসে নিলাম, দুটো ভাগে ভাগ করে নিলাম। প্রথম বানাবো নারকেলের সিদ্ধ পিঠে, দ্বিতীয়টা বানাবো ক্ষীরের সিদ্ধ পিঠে। এই ক্ষীর পিঠের ডোটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথম বানিয়ে নেব নারকেলের সিদ্ধ পিঠেটা, ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব। প্রথমে একই ভাগে ভাগ করে নেব। বড়ির ডোটা থেকে দেখুন একই ভাগে সব ভাগ করে নিলাম। এইভাবে একটা বাটি বানিয়ে নেব, এর মধ্যে নারকেলের পুরটা দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। আমার আর একটা হলেই হয়ে যাবে। সব নারকেলের পুর ভরা হয়ে গেল। এইদিকে দেখুন পিঠেগুলো ভাপাবো। আমি এখানে গরম জল বসিয়ে দিলাম। পিঠে ভাপানো জলটা দেখুন টকবক করে ফুটছে। এর মধ্যে আমি একটা ছাঁকনি বসিয়ে দেবো। এই ছাঁকনিতে আমি সাদা তেলে একটু ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে পিঠেগুলো সব সাজিয়ে সাজিয়ে দেব। পুর ভরা নারকেলের পিঠেগুলো সব সাজানো হয়ে গেল। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। এরকম বড় একটা থালা নিয়েছি, ঢাকা দিয়ে দেব। এটা 20 মিনিট ধরে হবে। নারকেলের পিঠেগুলো এইদিকে সিদ্ধ হচ্ছে, আমি এইদিকে ঢাকাটা খুলে দেব। ক্ষীরের কদম ফুলের পিঠেটার জন্য একটু ডোটা আমি একটু ছেঁচে নেব। ছেঁচে নিয়ে আমি একই ভাগে ভাগ করে নেব, ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব। ক্ষীরের কদম ফুল পিঠের জন্য একই ভাগে ভাগ করে নিলাম ডোগুলো। এই ক্ষীরের পিঠেগুলো আমি এভাবে গর্ত করে নেব। এর মধ্যে ক্ষীরের পুর ভরবো।
এইভাবে পুরো করে সব গোল গোল বানিয়ে নেব। এর গায়েতে দেব বাসমতি চাল। আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই বলগুলো এইভাবে আমি আলতো হাতে চাপ দিলে এইভাবে ধরে যাবে চালগুলো। এইভাবে গোল গোল করে নেব। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। গোল বানিয়ে নিলাম। এই চালের মধ্যে হালকা হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। চালগুলো দেখুন সব ধরে গেছে। আর একটা হলি হয়ে যাবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। নারকেলের সিদ্ধ পিঠে 20 মিনিট ধরে সিদ্ধ হচ্ছে। এবার ঢাকাটা খুলে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একটুও ফেটে যায়নি, দারুণ সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এরপর নামিয়ে নেব। সিদ্ধ পিঠে আমার হয়ে গেছে নারকেলের। এই গামলাতেই আমি ছাঁকনিটা বসিয়ে দেব। ক্ষীরে কদম ফুলের পিঠেগুলো দিয়ে দেব। সব পিঠেগুলো সাজানো হয়ে গেল। এরপর ঢাকা দিয়ে দেব। 20 মিনিট ধরে হচ্ছে, ঢাকাটা খুলে দেব। ক্ষীরের কদম ফুল পিঠে দেখুন কত সুন্দর হয়ে গেল। কেমন দেখতে লাগছে দেখুন, পুরো কদম ফুলের মতো, একটা ভেঙে যায়নি দেখুন। এরপর নামিয়ে নেব। গ্যাস অফ করে দেব। আজকে আমার 2টো পিঠে বানানো হয়ে গেল। এরপর খেতে দেবো। শুভ সন্ধ্যা। আজকে আবার দেখি মৃদুলার সংসারের সন্ধ্যাবেলায় কি পিঠে বানিয়েছে। আজকে 2 রকম সিদ্ধ পিঠে আছে। আমি তো দেখছি, এটা দেখতে কেমন লাগছে। এটা কি পিঠে গো? এটা ক্ষীরে কদম ফুল পিঠে বানিয়েছি। ও, কদম ফুলের মতোই তো দেখতে লাগছে। আরে কি দিয়ে করেছে আমাকে দেখতে হবে। আর এটা আছে নারকেলের সিদ্ধ পিঠে। আজকে 2টো সিদ্ধ পিঠে বানিয়েছি। ও, নারকেলের পুলি পিঠে, সিদ্ধ পিঠে, সেটা ঠিক আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর এইটা কিভাবে সেটিং হয়েছে এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খেয়ে দেখি আগে। ঠিক কদম ফুলের মতো লাগছে দেখুন। হ্যাঁ, কদম ফুলের মতোই তো। এর ভেতরে ক্ষীর ভরা আছে। নারকেলের পিঠে তো ভালো। সিদ্ধটা কত সুন্দর হয়েছে বলো। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। পিঠে ফেটে টেটে যায়নি, না, খুব ভালো হয়েছে। কিন্তু এটা বেশ দর্শনীয়, দেখতে খুব সুন্দর লাগছে। চালকুটির তো। হ্যাঁ, ভিতরে পুর আছে, ক্ষীর আছে না? ক্ষীরের পুর। সিদ্ধ হচ্ছে খুব সুন্দর। কিন্তু আর উপরে
এটা বাসমতি চালটা হ্যাঁ কিভাবে সেটিং হয়েছে? বাসমতি চালটা আমি তো রেসিপি দিয়েছি, আপনারা দেখে নেবেন। ও বাসমতি চালগুলো 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওর উপরে সেটিং করে দিয়েছে। হ্যাঁ 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 কত সুন্দর দেখতে লাগে দেখুন, কদম ফুলের মতো। ঠিক আছে, ক্ষীরের কদম ফুল পিঠে বলছে তো ঠিক কি কদম ফুলের মতোই দেখতে। ক্ষীরের এই কদম ফুলের পিঠেটা আমি এই আমরা নর্মাল জলেতেই মাখিয়েছি, আপনারা দরকার হলে দুধে মাখিয়ে নিতে পারেন। দুধে মাখালে কি একটু নরম হবে? না নরম হবে না, খেতে আরো ভালো হবে। আজকের পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। মৃদুলা সংসারের ভিডিওগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে পিঠেগুলো খেলাম খেজুর গুড় দিয়ে, খুব দারুণ লাগছে খেতে। তো আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন সবাই।